নমস্কার, মিতুর রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজ আপনাদের করে দেখাবো পারফেক্ট কবুতরের মাংস রান্না। অনেকে অনেকভাবে রেসিপিটি তৈরি করে, তো আমি কিভাবে করি সেটা একবার ফলো করুন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করার অনুরোধ রইল। কমেন্ট ও শেয়ার করে জানিয়ে দেবেন রেসিপিটি আপনার কেমন লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। প্রথম পর্যায়ে একটা বাটিতে ধুয়ে জল ঝরিয়ে রাখা মাংস নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব 1.5 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনিয়া বাটা, 1 চামচ মরিচ বাটা, আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব 4 থেকে 5টা তেজপাতা। এখন দিয়ে দিব 4 টেবিল চামচ সরিষার তেল। এরপর একে একে দিয়ে দিব হলুদ গুঁড়ো, লবণ ও 1/2 চামচ চিনি। সমস্ত মশলা দেয়া হয়ে গেলে মাংসটার সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব। মাংস ম্যারিনেশন করা হলে ঢেকে দিতে হবে আধা ঘন্টার জন্য, যাতে মশলা মাংসের মধ্যে ভালোভাবে সেট হয়। ঠিক একই পদ্ধতি অবলম্বন করে আপনারা মুরগি কিংবা খাসি কিংবা অন্যান্য ধরনের মাংস রান্না করতে পারেন, দেখবেন অন্যরকম স্বাদের হয়েছে। এখন ঢেকে দেব আধা ঘন্টার জন্য। এবার মূল রান্নায় চলে এসেছি। কড়াইয়ে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব লবণ ও হলুদ মাখানো আলু। আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। মাংসের আলুটা যত ভালো ভাজা হবে খেতে ততই মজাদার হবে। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরা, 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টুকরো দারুচিনি, 3টা এলাচ ও 4-5টা লবঙ্গ। হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেশন করা কবুতরের মাংস। মাংস দেয়া হয়ে গেলে ভালো মতো কষিয়ে নিব। মাংস যত ভালো করে কষাবেন খেতে ততই দারুণ হবে। কষানোর সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে নিচে লেগে না যায়, তা না হলে আসল স্বাদটা আসবে না। মাংস থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে। যতক্ষণ না মাংসের জলটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত মাংসটা কষাতে থাকবো। এখন দিয়ে দিচ্ছি গোটা রসুন। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লাগে তাই আমি গোটা রসুন দিয়েছি। মাংস ভালো মতো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম জল। ভালো করে মিশিয়ে নিয়ে জাল করতে থাকবো 15 থেকে 20 মিনিট। ফিরছি 20 মিনিট পরে। ঝোল অনেকটাই ঘন হয়ে এসেছে। আরও কিছুক্ষণ রান্না করতে থাকবো। ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে তুলে রাখা আলু। আমি আলুগুলো রান্না পুরোপুরি তৈরি হওয়ার 5 মিনিট পূর্বেই দিয়েছি, কারণ আলুগুলো প্রথম দিকে দিলে আলুগুলো ভেঙে গিয়ে একটা আলু আলু স্বাদ চলে আসতো। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঝোলটাও অনেকটা ঘন হয়ে এসেছে। ঝোলটা হালকা শুকিয়ে নিব। রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন